যে কোনো শুভ অনুষ্ঠানে বা বাড়িতে গেস্ট এলে আমরা প্রায়শই বানিয়ে থাকি বাসন্তী পোলাও। অতি পরিচিত সাবেকি একটি রান্না হলো এই বাসন্তী পোলাও। এটা আমরা কম বেশি সবাই রাঁধতে জানি এবং প্রত্যেকেরই একটা নিজস্ব রেসিপি আছে এই রান্নাটাতে। আজ আমি তোমাদের সঙ্গে এইরকমই একটা রেসিপি নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বাসন্তী পোলাও করব, তার জন্য নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের পরিমাণটা আমি এখানে নিয়ে নিয়েছি একটা চায়ের কাপ মেপে 1.5 কাপের মতো। 1 কাপ নিলাম আর নিয়েছি হাফ কাপ, 1.5 কাপ এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। বাসন্তী পোলাও করার জন্য সব থেকে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে মাপটা। চালের পরিমাণ এবং জলের পরিমাণের মাপটা ঠিকঠাক যদি আমরা করতে পারি তাহলে কিন্তু বাসন্তী পোলাও হবে একদম ঝরঝরে এবং দারুণ সুন্দর খেতে হবে। তো এখন আমি চালটাকে 15 থেকে 20 মিনিটের জন্য জলে একটু ভিজিয়ে রাখলাম। এতে কি হবে, চালটা একটু নরম হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে এলাম। এখন দেখো চালটা কিন্তু আমার অনেকটাই একটু নরম হয়ে গেছে। এবার ভালো করে জল ঝরিয়ে নেব এবং একটা স্ট্রেনারে আমি চালটা ভালো করে মেলে দিচ্ছি যাতে চালটা একটু শুকিয়ে যায়। ভালো করে পাতলা করে এইভাবে মেলে দিতে হবে এবং সমস্ত জলটা স্ট্রেনারে নিলে কি হবে, ঝরে যাবে। দিয়ে ফ্যানের হাওয়ায় এটা আমি আধ ঘন্টার জন্য মেলে রাখবো। খুব ভালো করে কিন্তু চালটা শুকিয়ে নিতে হবে। এবার স্ট্রেনার থেকে নিয়ে ট্রান্সফার করে দিয়েছি একটা থালার মধ্যে। আমি পাতলা করে এইভাবে মেলে দিয়েছি, দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আধ ঘন্টা হয়ে গেছে, ভালো করে ফ্যানের হাওয়ায় আমি এটা শুকিয়ে নিয়েছি। এবার প্রথমে এখানে কি করতে হবে, মিক্স করতে হবে কিছু জিনিস। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখানে 1.5 চামচের মতো, আমি ছোট চামচের 1.5 চামচ আমি দিয়েছি হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো দেশি গাওয়া ঘি। দেশি গাওয়া ঘিটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। 1 চামচ দিলেই এখানে যথেষ্ট। দেশি গাওয়া ঘিটা দিয়ে দিলাম। এখন আমি সামান্য হাফ চামচের মতো দিচ্ছি এখানে দারচিনির গুঁড়ো। দারচিনির গুঁড়োটা অপশনাল, দিলে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে। আর এখানে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সেটা ওই হাফ চামচের মতো দিলেই যথেষ্ট। দিয়ে আরো একটু জিনিস দেবো, সেটা হচ্ছে আদা বাটা। তো সেটা আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম, সেটা দেখাতে পারলাম না। আদা বাটা আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এগুলো সবকিছুকে আমি একসঙ্গে মিক্সড করে নেব। হালকা হাতে মিক্সটা কিন্তু করতে হবে, কোনোভাবে চেপে চেপে মিক্সটা করলে চলবে না, তাহলে কি হবে, চালগুলো ভেঙে যাবে। চালগুলো যাতে ভেঙে না যায়, এখানে চালটা যেহেতু ভিজিয়ে রাখা হয়েছিল তাই চালটা কিন্তু নরম হয়ে আছে। তাই হালকা হাতে এইভাবে খুব সাবধানে সবকিছু একসাথে মিক্সড করে ভালো করে মাখিয়ে মেলে রেখে দেবো এইভাবে থালার মধ্যে। এটা 10 মিনিটের মতো 10 মিনিটের মতো একটু ভালো করে মেখে এইভাবে ফ্যানের হাওয়ায় আমি রেখে দিচ্ছি, যাতে খুব ভালো করে জিনিসগুলো চালটার ভিতরে প্রবেশ করে। তো মোটামুটি 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখো এইরকম অবস্থা হবে চালটা। এরকম ভাবে এটাকে আমি রেডি করে নিয়েছি বাসন্তী পোলাও করার জন্য। এখন আমি মূল রান্নায় চলে যাব। তো প্রথমেই একটা কড়াইয়ে এখানে দেব সামান্য একটু সাদা তেল। সাদা তেলের পরিবর্তে সমস্তটাই কিন্তু ঘিয়ে করা যায়, তো আমি সাদা তেলের সাথে ঘিটা নিয়ে করছি, কারণ ঘিটা দিলে কি হয়, একবারে জ্বলে যাবে। তাই এখানে আমি 2 বড় টেবিল চামচের মতো সাদা তেলের সাথে 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এবার এখানে কাজু কিশমিশগুলো প্রথমে আমি একটু হালকা বাদামি করে ভেজে তুলে নেব। একটু বেশি পরিমাণে সাদা তেল আর ঘিয়ের সঙ্গে যদি মিক্সড করা হয় তাহলে কিন্তু বেশ ঝরঝরেই হয়। তো এগুলো মোটামুটি হালকা যখন ব্রাউন কালার এসে যাবে তখন কাজু কিশমিশগুলো কড়াই থেকে তুলে নিতে হবে। এবার এখানে কিছু জিনিস আমি দেব, তার জন্য দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি গরম মশলা। এখানে আছে দারচিনি, ছোট এলাচ আর লং, একসাথে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর একটু হালকা যখন মিষ্টি একটা গন্ধ হয়ে আসবে তখন এতে আমি চালটা সরাসরি দিয়ে দেব। তো দেখো এটা মোটামুটি আমার হয়ে এসেছে।
হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এভাবে যখন দেব গরম মশলাগুলো, তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, না হলে কি হবে, এগুলো জ্বলে যেতে পারে। তো এবার চালটা সরাসরি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু খুব হালকা হাতে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই চালগুলো যাতে ভেঙে না যায়। খুব সাবধানে চালগুলো কড়াইতে দিয়ে ভেজে নিতে হবে ঘি আর তেলটার সাথে। ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লাগলো। আর তোমরা কারা কারা কিভাবে বাসন্তী পোলাও বাড়িতে তৈরি করো অবশ্যই আমায় জানিও। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি কিন্তু লবণ মেশাইনি, আমি এখন লবণটা দিচ্ছি। এবার দেব একটু মিষ্টি। চিনির পরিমাণটা যে যার মতো বুঝে নিতে হবে। আমি খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না, তাই এখানে আমি 2 চামচের মতো চিনি দিলাম। ইচ্ছা হলে আর 1 চামচ দেওয়া যেতে পারে। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, যেহেতু এটা পোলাও তার জন্য একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, কিন্তু আমি খুব মিষ্টিটা পছন্দ করি না, তাই এখানে 2 চামচের মতো আমি চিনি দিয়েছি আর 1 চামচ দিয়েছি লবণটা। কারণ বেশি মিষ্টি হলে কি হয়, মুখটা বড্ড মানে খারাপ হয়ে যায়, বেশি ভালো লাগে না। তা এবার আরো 2-1 মিনিট আমি কিন্তু ভালো করে চালটা ভেজে নিয়েছি। চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার জলটা দেব। তো জলটাই এখানে কিন্তু মেন জিনিস, ভালোভাবে বুঝে শুনে দিতে হবে। তার জন্য দেখো আমি এখানে 3 কাপ, ওই কাপের মাপ মেপি কিন্তু 3 কাপ জল নিয়েছি ফুল ফুল। একটা জিনিস দেখো, 1.5 কাপের মতো চাল দিয়েছি। 1.5 কাপের মতো চাল দিলে কিন্তু 3 কাপ জল নিতে হবে। যত কাপ চাল নিতে হবে সেই কাপের মাপ অনুযায়ী কিন্তু ডবল জলটা দিলেই ঠিকঠাক করে এটা কিন্তু কুক হবে। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো, সব কিছু একসাথে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা ওপর থেকে দিয়ে দিলাম। 5-10 মিনিট টাইম লাগে এটা হতে। আমি গ্যাসটা একদম কমিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি দেখাচ্ছি, দেখো আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এ দেখো কত সুন্দর ঝরঝর হয়ে গেছে। জাস্ট 2-1 মিনিট এটা আমি হালকা হাতে নাড়াচাড়া করে নেব, তাহলেই কিন্তু আমার বাসন্তী পোলাও একদম রেডি সার্ভ করার জন্য। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। আর পাশের বেল আইডিটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার প্রথমে আমার রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো মোটামুটি 2-1 বার আমি এইভাবে নাড়াচাড়া করে নিতে কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি, দেখো চালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখো একদম সেদ্ধও হয়েছে ঠিকঠাক করে, আর কিন্তু ঝরঝরেও হয়েছে। এভাবে হালকা হাতে এভাবে নাড়াচাড়া করে একটুখানি একটা স্ট্রেনারকে চাপা দিয়ে, বা ফুটো যে থালাগুলো হয় সেগুলো চাপা দিয়ে রাখলেই কিন্তু, হাওয়াতে একটু রাখলেই কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে। একদম কিন্তু রেডি আমার বাসন্তী পোলাও। তো দেখো আমার ছেলে নিয়ে বসে পড়েছে বাসন্তী পোলাও, তার সাথে ও নিয়েছে চিকেন। আজকে এখানে বাসন্তী পোলাওয়ের সাথে আলুর দম, চিকেন বলো বা যে কোনো অন্য রেসিপি তোমাদের যেটা যার পছন্দ খেতে পারো, দারুণ লাগবে খেতে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।